নোয়াখালীর চাটখিল উপজেলায় ৩ সন্তানকে ফেলে রেখে নগদ টাকা, বিপুল পরিমাণ স্বর্ণালংকার এবং মালামাল নিয়ে এক প্রবাসীর স্ত্রী উধাও হওয়ার খবর পাওয়া গেছে। অভিযোগ উঠেছে চাটখিল দক্ষিণ বাজারের একটি মসজিদের মুয়াজ্জিন মোহাম্মদ রিয়াজ হোসেনের সাথে পরকীয়া প্রেমের টানে তিনি ঘর ছেড়েছেন। এ ঘটনায় গত ২৮ জুন ২০২৬ তারিখে চাটখিল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী নারীর মা মোসাম্মদ নাজমা আক্তার। অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার ৭ নং হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নের উত্তর নারায়ণপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ আবু ইউসুফের মেয়ে নিশাত আক্তার, বয়স ৩০, স্বামী দীর্ঘদিন ধরে কানাডায় প্রবাসী। স্বামী বিদেশে থাকায় নিশাত তার ৩ সন্তান নিয়ে উত্তর নারায়ণপুর গ্রামে মায়ের বাড়িতেই বসবাস করছিলেন। অভিযোগে উল্লেখ করা হয়, চাটখিল দক্ষিণ বাজারস্থ নোমান হাসপাতালের পেছনে মিজিবাড়ি মসজিদের ইমাম এবং লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার করপাড়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ রিয়াজ হোসেন চাটখিলে থাকার সুবাদে নিশাত আক্তারের সাথে গোপন প্রক্রিয়া সম্পর্ক গড়ে ওঠে। এর ধারাবাহিকতায় গত ২৭ জুন ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ২টা ৩০ ঘটিকায় রিয়াজ হোসেন কৌশলে নিশাত আক্তারকে নিয়ে পালিয়ে যান। পালিয়ে যাওয়ার সময় নিশাত তার সন্তানকে নানার বাড়িতে রেখে যান। বাদী অভিযোগে দাবি করেন, ঘর ছাড়ার সময় নিশাত আক্তার ঘর থেকে নগদ ৯,১০,০০০ টাকা এবং প্রায় ১৪ জোড়া কানের দুল, ৬টি আংটি, একটি চেইন ও ২টি ব্রেসলেট সহ বিপুল পরিমাণ স্বর্ণ অলংকার নিয়ে যান। এছাড়া ঘর থেকে টিভি, হাঁড়ি পাতিল, ফ্রিজে থাকা মাছ মাংস এবং ২ লাখ টাকা মূল্যের একটি স্কুটি, মোটরসাইকেল সহ যাবতীয় মালামাল নিয়ে যান। পরবর্তীতে প্রবাসীর স্ত্রীর শয়নকক্ষ তল্লাশি করে ১ নং ও ২ নং বিবাদীর একটি যৌথ বিবাহের হলফনামা এফিডেভিট উদ্ধার করা হয়। নোয়াখালীর নোটারি পাবলিকের কার্যালয় থেকে সম্পাদিত ওই হলফনামা অনুযায়ী তারা গত ৪ মে ২০২৬ তারিখে পূর্বের কাবিননামা বাতিল করে নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। বিয়ের বিষয়টি গোপন রেখে তারা পরিকল্পিতভাবে এই অর্থ ও অলংকার হাতিয়ে নিয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে অবহিত করার পর চাটখিল থানায় ৪ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত অভিযোগ দায়ের করেছেন পুলিশ। বিষয়টি তদন্ত করে দেখে। সূত্রে জানা যায়, মেয়েটির এর আগেও ২ বিবাহ হইয়াছে। মুয়াজ্জিন তার ৩য় হাজব্যান্ড। মেয়েটি তার নানার বাড়ি বেশি থাকত, মাঝে মাঝে নিজ বাড়িতে আসত। স্বামীর বাড়িতে সে থাকতই না। মেয়েটি অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত। পুরো চাটখিল উপজেলার খারাপ আড্ডা প্রিয় মানুষের সাথে তার সক্ষমতা ছিল। তার মামারা তাকে প্রথমে আনুষ্ঠানিকভাবে হোসেনপুর গ্রামে শরীফ নামে এক প্রবাসীর সঙ্গে বিয়ে দেয়। ওইখানে তার একটি ছেলের সন্তান হয়। পরে তাকে ডিভোর্স দিয়ে তার মামারা তাকে কানাডা প্রবাসী এক বয়স্ক ছেলের সাথে শাহাপুর গ্রামে বিয়ে দেয়। জানা যায়, ওই ছেলের কানাডায়ও বউ আছে। দীর্ঘ ১০ বছরের মতো সংসার করে কানাডা প্রবাসীর সাথে। আর মেয়ে আরও বেপরোয়া জীবনযাপন করে। এলাকার বেশিরভাগ মানুষ তাকে নিয়ে অতিষ্ঠ। তাকে কোনোভাবেই এইসব অনৈতিক কাজ থেকে ফেরানো সম্ভব হয় নাই। মেয়েটার পরিবারে তার ভাই কোনোভাবে মুখ শাসন করতে গেলে তাদের উপর ক্ষিপ্ত হয়ে তাদের ফাঁসানোর কথা বলে হুমকি দিত। তাই তারা নির্বিকার। তার মা অনেক কিছুই জানত। মেয়েটার বাবা একরকম সাইকো। ভাই বাড়ির মানুষ, কিন্তু বলতে গেলে বাধার সম্মুখীন হতো তার মা বাবার কাছে। সে মাঝে মাঝে উদারও হয়ে যেত। পরিবার তা ধামাচাপা দিত। এখন সে তার কম বয়সী মুয়াজ্জেমকে নিয়ে উধাও। কিছু স্বর্ণ গয়না আর কিছু টাকা, যার আনুমানিক দাম ১৫ লক্ষ টাকা। সে ঘরের অনেক কিছুই নিয়ে গেছে, এমনকি সিলিং ফ্যানটাও। তার ঘরে পাওয়া একটি ডায়েরি লিখে গেছে, যা তার মায়ের কাছে সংরক্ষিত আছে। এরকম ভিডিও পেতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন
এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।